আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের কথা বলেন। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে ধৈর্যের পরিচয় দাও, কারণ স্ত্রীদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছেন। বাঁকা হাড্ডি বড় দুর্বল, নারীরাও বড় দুর্বল। ডান দিকে যেতে বললে ওরা বাম দিকে যেতে চাইবে। তবে এই নারীদেরকে সোজা করতে গেলে, একেবারে সোজা করতে গেলে ভেঙ্গে যাবে। তবে আবার একেবারে রেখে দেওয়া যাবে না, তাহলে তালাক হয়ে যাবে। একেবারে রেখে দিলেও সমস্যা, আর সোজা করতে গেলেও সমস্যা। তাহলে করতে হবে কি? এক নম্বর আল্লাহর আদেশ, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। এক নম্বর হলো ওয়াজ করতে থাকো। কি করতে থাকো? ওয়াজ করতে থাকো, নসিহত করতে থাকো। আল্লাহ বলেন ফাইযুহুন্না, মহিলাদেরকে নসিহত করতে থাকো, বুঝাইতে থাকো। বুঝানোর পরেও যদি মহিলা না বুঝে রে ভাই, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। দুই নম্বর হলো মহিলা যদি বুঝানোর পরে সে তোমার কথা না বুঝে, ওই মহিলার থেকে তুমি বিছানাটা আলাদা করে দাও। বিছানা আলাদা করার তিন ধরনের ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো যখন মন মালিন্য হবে, বুঝানোর দ্বারা বুঝে না, মেয়েটা পরকে আসক্ত হয়ে আছে, মেয়েটা টিভি ভিসিআর নিয়ে সারাদিন পরে থাকে, নামাজ পড়তে চায় না। কত বুঝিয়েছে, আবার নিজের কথা বুঝে না দেখা এই জন্য চাঁদপুর মসজিদের হুজুরের দ্বারাও বুঝাইছে। কথা কর না কেন? কত আম্মা জানেরা এখানে হাজির। আমরা শুনেছি যে আম্মা জানেরা আলোচনা শোনার কারণে আজকে তাদের স্বামীরা এখানে নামাজে হাজির হয়। আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, মহিলার সাথে যদি তোমার মন মালিন্য হয়, প্রথম কথা হলো তুমি বিছানার মধ্যে তুমি একদিকে ফিরে থাকবা, স্ত্রী আর একদিকে থাকবে। তোমার চেহারাটা অন্যদিকে ফিরাইয়া নাও, অন্যদিকে তোমার চেহারা ফিরাইয়া রাখবা। বিবিরে যেন বুঝায় দিবা, বিবি যদি তুমি ঠিক না হও, তোমার সাথে আমি কথা বলতে চাই না। আল্লাহু আকবার। সবচেয়ে মহব্বতের জিনিস এমনি এমনি নষ্ট করা যাবে না, সিস্টেম আছে। এরে আল্লাহর গোলাম, যদি দেখি একই বিছানার মধ্যে চেহারা অন্যদিকে ফিরে রাখছি না, এরপরও আমার স্ত্রী বোঝে না, সে ফেরত আসতেছে না, এখনো গুনার মধ্যে লিপ্ত আছে। দুই নম্বর, তোমার বিছানা আলাদা করে ফেলবা কিভাবে? বলে আলাদা বিছানা থাকবে, তুমি খাটে, স্ত্রী সোফায়, অথবা স্ত্রী তুমি সোফার মধ্যে থাকবা, স্ত্রী খাটে থাকবে। ঘর একটা, এক ঘরে তুমি থাকবে খাটে, স্ত্রী থাকবে সোফায়, বা তুমি থাকবে সোফায়, স্ত্রী থাকবে খাটে। সুবহানাল্লাহ। কি সুন্দর ব্যবস্থা! এর দ্বারাও স্ত্রীকে বুঝাতে হবে তোমার প্রতি আমি তোমার আচরণে নারাজ, তোমার আচরণ ঠিক করে নাও, তাড়াতাড়ি তুমি ভালো হয়ে যাও। এরপরও যখন স্ত্রী বুঝবে না,
তখন ঘরটা আলাদা হয়ে যাবে। সে এক রুমে, তুমি আর এক রুমে। স্ত্রী এক রুমে থাকবে, স্বামী অন্য রুমে থাকবে, আলাদা আলাদা রুম থাকবে। তবে সাবধান, ঘরের অন্য কেউ যেন আপনাদের খবর না জানে। কিছুইলি যে বাপেরে খবর দে, মারে খবর দে, আছে না নাই? কিছু হইলে জামাইও খবর দে, ওদিকে বউ খবর দে, বাপ মারে একত্রিত করে ফেলে। সব কিছুর মূলে হলো দিনদারির অভাব, ঠিক না বে ঠিক? দিনদারি নাই, এজন্য জানে না। আল্লাহ তাআলা বলেন, যদি দেখো তোমার স্ত্রী ঠিক না হয়, ওয়াদরিবুহুন্না, তাহলে তুমি তাকে প্রয়োজনে আঘাত করো, তাকে তুমি প্রয়োজনে প্রহার করো। কেমন প্রহার? এমন প্রহার হবে হাড় পর্যন্ত যেন ব্যথা না লাগে, হাড্ডিতে ব্যথা না পায়। এমন মাইর তো সাধারণত কেউ দেয় না, দেওয়ার মতো দেয়। স্বামী এমন জালেম ও স্বামী আছে, স্ত্রী কি মারিয়া হসপিটালে পাঠা, আছে না নাই? এই মদনপুর এলাকায়, চাঁদপুর এলাকায়, নারায়ণগঞ্জ শহরের কথা বলতেছে, কত মানুষ। সবচেয়ে বড় জালেম ওই জালেম যে নাকি তার স্ত্রীকে মারে। আদর্শবান স্বামী তো সে হবে, বিবির কাছে হবে তুমি নত, কারণ তোমার সার্টিফিকেট দিবেন কে? স্ত্রী দিবেন। সুবহানাল্লাহ। কে দিবে? চেয়ারম্যান সাহেব, পীর সাহেব? না না, খায়রুকুম খায়রুকুম লিআহলি। পয়গম্বর বলেন, ও দুনিয়ার স্বামীদের দল, ভালো করে শুনে নাও, তোমাদের মধ্যে সেরা হলো যে বিবির কাছে সেরা। বিবি তোমারে সার্টিফিকেট দিবে। সার্টিফিকেট তো বিবির কাছে আনতে হবে না, কবরে যাওয়ার পর চেয়ারম্যানের সার্টিফিকেট দেখাইলে কাজ হবে না, এমপির সার্টিফিকেট, ওসি সাহেবের, টিউনি সাহেবের সার্টিফিকেট দেখাইলে হবে না, বরং তোমার সার্টিফিকেট চাইবে তোমার বিবি তোমাকে ভালো জানতো কিনা। যদি তোমার বিবি তোমাকে ভালো জানে, তাহলে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তোরা আরে শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़म ताबुयाबी ऐ पेशा। বাড়িতে গিয়া কয়েন তো, কত আমি কেমন ভালো মানুষ। বেশিরভাগ বিবি সাপড়াই হাসবো, কথা কন্যাকে, কারণ তুমি কয় নম্বর মানুষ এটা তো আমি ভালো করে জানি, আর কেউ না জানলেও, ঠিক না বে ঠিক? আমি কতটুকু ভালো, বক্তা সাপ, পীর সাপ কতটুকু ভালো আমার আপনার কাছে ভালো হতে পারে, কিন্তু ঘরের বউ জানে আসলে সে কয় নম্বর, ঠিক না বে ঠিক? সার্টিফিকেট মূল। এরে আল্লাহর গোলাম, এজন্য সৌদি আরবের বড় একজন দার্শনিক, বড় একজন আল্লাহওয়ালা, তিনি বলেন বিবিদের সাথে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে, আর না হয় তোমার সার্টিফিকেট তুমি পাইবা না। সার্টিফিকেটের জন্য যেমন ভাবে টাকা পয়সা দিতে হয়, ধর্ণা দিতে হয়, নাকি গিয়া বললে সার্টিফিকেট দিতেন নাকি আপনি? দিবে সার্টিফিকেট, কথা কয় না।
সার্টিফিকেটের জন্য কত পরিশ্রম করা লাগে, কি ঠিক না বেঠিক? স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করে রাত দিন পড়াশোনা করে, কেন? কারণ সে MA পাস, BCS ক্যাডার, MBA, BBA, এগুলো সে করার জন্য তার একটা সার্টিফিকেট লাগবে, পরিশ্রম লাগবে। যার কাছ থেকে নিবে, যাদের কাছ থেকে শিখবে, তাদের কাছে নত হওয়া লাগে, ঠিক না বেঠিক? এই দুনিয়ার সার্টিফিকেট কিছুই না। দুনিয়ায় যে কয়দিন আছো সে কয়দিনও থাকে না, বরং বয়স হয়ে গেলে তোমাকে রিটায়ার দিয়া দেয় 60-65। এখন কত বছর সরকারি? 65 নি? হ্যাঁ 65, এর উপরে হবে না। 62-63 এর মধ্যে কি শেষ, রিটায়ার বানায় দিছে। কি বানায় দিছে? এই সার্টিফিকেট দুনিয়াতেই অকেজ, ঠিক না বেঠিক? আমাকে একজন দেখান, আখিরাতের শিক্ষায় যারা শিক্ষিত হয়, যারা বুখারী শরীফ পড়ায়, হাদিস শরীফ পড়ায়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি প্রায় 100 বছর বাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটু চিন্তা করেন ভাই, 100 বছর হায়াত, এরপরেও তিনি পড়াইছেন হাদিস। তাকে রিটায়ার দেয় না দুনিয়ার কেউ। আল্লাহ বলেন এমন একটা কালাম, দ্বীনের শিক্ষা এমন একটা শিক্ষা, কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা, তোমাকে রিটায়ার দিবে না, বরং আল্লাহ যেন প্রমাণ করে দিলেন এটা এমন একটা শিক্ষা, এটার দূর শেষ হবে না। কয় মোল্লার দূর মসজিদ, কয় না না, আল্লাহ কয় মোল্লার দূর জান্নাত পর্যন্ত। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমতল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। এরে নবীর আশিক উম্মতের দল, স্ত্রীর সাথে ভালো আচরণ করো, ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে রে ভাই। স্ত্রীকে তোমার ঘরের মধ্যে আনার পর স্ত্রীর সাথে আমি কোনো সময় দেই না, ঠিক না বেটি? সন্তানের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ দেয়, হযরত আমার সন্তানটা কথা শুনে না, সন্তানটা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সন্তানটা মা বাবার কথা অনুযায়ী চলে না। এর আল্লাহর বান্দা, এই সন্তান মা বাবার কথা না মানার কারণ হলো, এই সন্তান নামাজ না পড়ার কারণ হলো সন্তানকে মা বাবা তুমি সময় দাও নাই, ঠিক না বেঠিক? সন্তানকে তুমি হক দাও, সন্তান তোমার হক দিবে মা। আজকে মা বাবা তুমি বলো তোমার সন্তান কথা শুনে না, তুমি তোমার সন্তানকে সময় দাও না, তোমার স্বামীও সন্তানকে সময় দেয় না। স্বামী যখন ঘরে ঢুলে মাশাআল্লাহ দিলে, এই যে মুনাজাত করতে করতে ঢুকে, মুনাজাত বুঝেননি? এই মুনাজাত যে করতে করতে ঢুকে, হাতে একটা অ্যান্ড্রয়েড পাইছে না, এই যে পুলিশ আয়া পড়ছে, মাশাআল্লাহ, পুলিশের চাকরি দিয়ে দন দরকার না। এই মুনাজাত করতে করতে ঢুকছে, কলিং বেল টিপ দেওয়ার পরে সামনে কি বিবি আসলো, স্ত্রী দরজা খুললো না বাচ্চায় খুললো, খবর নাই, ঠিক না বে ঠিক? এই খবর নাই কতক্ষণ। স্বামী বেচারা ঢুকলেন, ঢুকার পরে তার হাতের মধ্যে মোবাইল, এই মুনাজাত ধরে রইছে তো রইছে, কে দরজা খুললো খবর নাই। ওদিক দিয়া স্ত্রীর অবস্থাও একই, সেও এই যে মোবাইল ধরছে তো ধরছে, আর খবর নাই
স্বামী খাইলো না কি করলো খবর নাই, ঠিক না বেঠিক? তো যা হওয়ার তাই হচ্ছে। স্ত্রী স্বামীকে সময় দেয় না, স্বামীও স্ত্রীকে সময় দেয় না, মা বাবা মিলে সন্তানকে সময় দেয় না। পরে সময় কাটানোর জন্য ওর হাতেও তো একটা দিয়া দেয়, ঠিক না বেঠিক? ওর হাতেও একটা দিয়া দিছে। আল্লাহ মা একদিকে, বাবা একদিকে, বাচ্চা একদিকে, তো জীবন গঠন হবে কিভাবে? সন্তানকে হক দাও, সন্তান তোমার পরিচয় পাবে, আল্লাহর পরিচয় শিখায় দাও। আল্লাহ বলেন সন্তানকে যদি আল্লাহর পরিচয় দাও, সন্তান তোমাকে পরিচয় পাওয়া লাগবে না, আমি আল্লাহকে চিনলে সন্তান তোমাকেও চিনবে। এজন্য অনেকেই জবান ফুটলে বলে আব্বু কও আম্মু কও না। সন্তানকে কালিমা শিখাও, সন্তানকে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ও মা, সন্তানকে আল্লাহর কালাম শিখাও, সন্তানকে আজানটা শিখায় দাও। তোমার সন্তানটা যখন ঘরে বসিয়া আজান শিখে ফেলবে, দেখবেন মুয়াজ্জিন সাহেব, আমাদের মুয়াজ্জিন সাহেব যখন আজানের আওয়াজ দিবে, সন্তান সাথে সাথে আজান বলতে থাকবে। মাঝে মধ্যে আজানের কালিমাটা তার কানে কানে শোনাও। মাঝে মাঝে সন্তানকে গল্প শুনাইতে হলে সাহাবীদের গল্প শোনাও, বাঘের গল্প শোনাও, শয়তানের গল্প শোনাও। না না, সাহাবীদের গল্প শুনাইবা, দেখবা সন্তানটা একটা সময় সাহাবীদের আচরণে আচরণ হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর স্ত্রীদেরকে সময় দিয়েছেন, সন্তানদেরকে সময় দিয়েছেন। আমরা ঘরে ঢুকি মনে করি রেস্ট করব, ঠিক না? সারা দিন ক্লান্ত হয়ে আমরা চিন্তা করি যে ঘরে এসে আরাম করব। না না, ঘরে আরাম করতে আসি নাই, ঘরে আসছি আরাম করতে বটে, তবে এই আরামের আড়ালেও আছে বিশাল এক দায়িত্ব। এই দায়িত্ব হলো আমার আসল দায়িত্ব। আমি ঘরের মধ্যে ঢুকি আমার স্ত্রীকে সময় দেব, আমি ঘরে ঢুকি আমার সন্তান, ওই সন্তানকে আমি সময় দিব। আমি ঘরের মধ্যে আসলাম, যেভাবে ইচ্ছা সময় কাটাইলাম না, না, ঘরে যদি আইসা আমি স্ত্রী আর সন্তানকে সময় দিতে পারি, ওই ঘরটাকে জান্নাতের ঘর বানায় দিবেন কে? এজন্যই তো সাহাবায়ে কেরাম ধারণা করতেন পয়গম্বর রহমতের নবী হয়তো ঘরের মধ্যে ঢোকার পর নবীজি নামাজে দাঁড়ায় থাকেন, নবীজি হয়তো সেজদার মধ্যে পড়ে থাকেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়, আয়েশা সিদ্দিকা বলে, না না, পয়গম্বর ঘরের মধ্যে ঢোকার পর পয়গম্বর সমস্ত কাজগুলো নিজের হাতে আমার নবী করে। আমার নবীর নিজের কাজ, জামাটা কখনো ছিঁড়ে গেলে নবীজি নিজের হাতেই সিলায় ফেলতেন। সুবহানাল্লাহ। নবীজির জুতা মোবারক ছিঁড়ে গিয়েছে, ওই জুতাটা নবী নিজের হাতেই সিলায় ফেলছে।
সুবহানাল্লাহ, জোরে বলে।